হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতন আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম শচীনগঞ্জ ধামে। এখন আমরা যাব শচীনগঞ্জ ধামের রাস্তায় আছি। কি খুব সুন্দর একটা রাস্তা, আগে এই রাস্তাটা ভাঙা ছিল, নতুন রাস্তা করা হয়েছে। দেখেন অনেক সুন্দর এই রাস্তাটা। তো আমরা আর একটু প্রায় কাছাকাছি, মন্দিরের কাছাকাছি এসে গেছি। আমরা একটু পরি মন্দিরের ভেতর যাব। এরকম ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই দেখেন বন্ধুরা, ওরা ছিল সবাই ঢাকা থেকে এসেছে কালকে, ওদেরকে নিয়ে ঘুরতে আসলাম মন্দিরে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের কাছে এসে গেছি। এই যে মন্দিরের বাউন্ডারি, মন্দিরের ভেতর যাব আমরা একটু পরে। দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধুরা এখন দোকান থেকে আসছে, ওরা মোমবাতি আগরবাতি নিয়ে আসছে। আমরা এখন মন্দিরের ভিতর যাব। এই দেখেন মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির, অনেক দেশ বিদেশ থেকে মানুষ আসে এই মন্দিরে। বন্ধুরা, এই মন্দিরটার অনেক নাম, অনেক গুণ। শচীনগঞ্জ ধাম অনেকেই এসেছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের অনেক প্রান্ত থেকে অনেক মানুষ এসেছেন এই মন্দিরটাতে। অনেক বড় একটা উৎসব হয় প্রতি বছর। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি। গেটটা খোলা রয়েছে, মনে হচ্ছে মন্দিরের ভিতরে কোনো অনুষ্ঠান চলতেছে। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাব। তো দেখতে পাচ্ছেন ওরা আগরবাতি মোমবাতি নিয়ে দোকান থেকে চলে এসেছে। আমরা এখন মন্দিরের ভিতরে যাব। বন্ধুরা, এখন আমরা ভিতরে যাচ্ছি মন্দিরের। এই যে এই বিল্ডিংটা নতুন হচ্ছে, এখানে ওই উৎসবটা হয়। আসলে খুব সুন্দর লাগে যে সময় সাজানো হয় এই জায়গাটায়। এই যে অনেক বড় মন্দির এটা, এইখান শুধু আমরা দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন, এখন দেখাবো মন্দির। এই যে মন্দিরটা অনেক সুন্দর, এইখানে সাজালে অনেক সুন্দর লাগে। এখন মানুষের কোনো অনুষ্ঠান হচ্ছে, মানুষ এসেছে দেখা যাচ্ছে। খুব সুন্দর নিতাই চৈতন্য, ওনাকে তো সবাই চেনেন। এই যে শচীনগঞ্জ ধাম মন্দির খুব সুন্দর। এই বিল্ডিংটা নতুন হচ্ছে। আমরা এখন ভিতরে যাব আরো। এই যে বন্ধুরা, এইখানে যজ্ঞ হয়। এই যে যজ্ঞ স্থান, যজ্ঞ কুণ্ড। এখন আমরা শ্রীকৃষ্ণের রথের দিকে যাচ্ছি, এটার উপরে উঠবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভিউটা খুব সুন্দর একটা। এই যে আপনাদের মনে হচ্ছে ভালোটিকে দেখা যাচ্ছে না, দেখেন আমাদের বিদ্যাদেবী সরস্বতী মা। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই মন্দিরে। আপনাদের সবকিছু আমি আজকে বিস্তারিত ঘুরে দেখাবো। তো আমি এখন নমস্কার করব। এখান থেকে নমস্কার করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাবো আরেকটা মন্দিরে, এই শচীনগঞ্জ ধামেরই আরেকটা মন্দিরে যাব। চলেন আপনাদের আরো কিছু দেখা দেওয়ার চেষ্টা করতেছি। আমি মন্দিরের দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা, আমার বন্ধু প্রসাদ দিচ্ছে আমাকে, আমি এখন প্রসাদটা খাবো। লকুনদানা। ওই যে আমরা সূর্য মাতার মন্দিরে চলে এসেছি। এখানে খুব ঠান্ডা লাগতেছে, অনেক ভালো লাগতেছে, ফ্যান আছে অনেক। এই যে সূর্য মাতার মন্দির, এই যে দেখেন সূর্য মাতা। আমরা এখানে এখন নমস্কার দেব। এখানে ঘোরার অনেক জায়গা আছে। এই দেখেন এখানে সুন্দর সুন্দর। এইটা হলো রথ, কয়েকদিন পরই রথযাত্রা। খুব সুন্দর এই মন্দিরটা, পবিত্র মন্দির, খুব পরিষ্কার মন্দির এটা। প্রায়ই আমি মাঝে মাঝে এই মন্দিরটাতে আসি আমরা ঘুরতে। এই যে আমার বন্ধুরা বসে আছে। এই যে দেখেন ফলের বাগান, এখানে অনেক ধরনের ফল রয়েছে। লিচু, আম, কাঁঠাল, কামরাঙ্গা, অনেক ধরনের ফল রয়েছে এখানে। তো এখন তো ফলের সিজন না, তো কোনো ফল নাই। এই যে বন্ধুরা, আমরা নতুন বিল্ডিং এর নিচে আসি এখন। এই বিল্ডিংটাই স্টার্ট দেওয়া হয়নি, অনেকদিন হয়েছে, কাজ বন্ধ আছে। তো এখানেই উৎসবটা হয়। এখানে দাঁড়িয়ে আমরা কতগুলো ছবি তুলছি। এই জায়গাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন আপনাদের দেখাবো শ্রীকৃষ্ণের কদমতলা, খুব সুন্দর একটা স্থান। এই জায়গাটায় উৎসবের মেলা বসে। আমরা অনেক আনন্দ করে, মজা করি উৎসবের সময়। অনেক দূর দূর
দেশ থেকে মানুষ আসে এইখানে। এই যে এইটা হলো কদমতলা, শ্রীকৃষ্ণের কদমতলা। এখানে কৃষ্ণে নাকি বাঁশি বাজান, দেখতে পাচ্ছেন। এখানে অনেক মোমবাতি জ্বালানো হয়েছে, তো আমরাও মোমবাতি জ্বালাবো। অনেক সুন্দর টাইলস দিয়ে বানানো হয়েছে এটা। নমস্কার করেছি আমি, এখন জুতা পায়ে দিয়ে চলে যাব। আবার এখন যাব পুকুর পাড়ের দিকে। পুকুরটা অনেক সুন্দর, এখন আমরা পুকুর পাড়ের দিকে যাব। এই যে পুকুরটা অনেক সুন্দর একটা পুকুর, পুকুরের ভিউটা অনেক সুন্দর। এই যে আমরা পুকুরে নামবো এখন। আমার বন্ধু এখন হাত পা দেবে পুকুরে নেমে, ফ্রেশ জল হাত পা দিয়ে আমরা প্রসাদ খাবো গিয়ে। প্রভু আমাদের ডেকেছেন, প্রসাদ খাবো। তো বন্ধুরা, আপনাদের তো অনেক কিছু ঘুরে দেখলাম, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে এই মন্দিরটাতে ঘুরতে আসবেন। অনেক ভালো একটা মন্দির, আমি জানি অনেকেই এসেছেন। যারা যারা এই মন্দিরটাকে চিনেন, মন্দিরের সাথে পরিচিত আছেন, তারা আমার কমেন্টে বলে যাবেন। আচ্ছা বন্ধুরা, তাহলে সবাই আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।